প্রিয় ছাত্রছাত্রী, রাত পোয়ালেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হতে চলেছে। যারা 2025 সালে বাংলা পরীক্ষা প্রথম সাবজেক্ট রয়েছে তোমাদের, তাদের জন্য 1 মার্কের 18টি MCQ থাকবে। সেই 18টি MCQ এই ভিডিওতে যদি তোমরা দেখো, তাহলে 18-র 18 একবারে হাতের মুঠোয় আসবে। কারণ তোমরা অনেক স্যারেদের অনেক চ্যানেলে দেখেছো 18টা প্রশ্ন দিয়েছে, কারণ তারা বোঝাতে চাইছে এই 18টার 18টাই পরীক্ষায় আসবে, কিন্তু এটা কোনো মতে সম্ভব নয়। তাই আমি যে প্রশ্নগুলো তৈরি করেছি, একবার প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটি স্কিপ না করে দেখে নিও এবং পরীক্ষায় প্রশ্নপত্র পাওয়ার পর বাড়িতে এসে একবার মিলিয়ে নিও। কোনো প্রশ্ন এর বাইরে থাকবে না, এমনভাবে প্রশ্নটি তৈরি করা হয়েছে। আর যারা আমার চ্যানেলে নতুন, তারা আমার এই ছোট্ট চ্যানেলটিকে উৎসাহিত করার জন্য অন্তত একটা লাইক তো করে দেবেই এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে, তাহলে সবাই উপকৃত হবে। প্রশ্নগুলো দেখে নিও। প্রতিটি প্রশ্ন বাছাই করা ইম্পর্ট্যান্ট। মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের শরীরে তার প্রতিক্রিয়া হয়। বাঁ দিকে প্রশ্নগুলো রয়েছে, ডান দিকে তার উত্তর দেওয়া আছে। মৃত্যুঞ্জয়ের বাড়িতে লোক সংখ্যা 9 জন। নিখিল জীবনটা কাটাতে চায় বই পড়ে আর চিন্তার জগৎ গড়ে তোলে। আপিস যাবার পথে মৃত্যুঞ্জয় প্রথম দেখেছিল অনাহারে মৃত্যু। যথেষ্ট রিলিফ ওয়ার্ক না হওয়ার কারণ লোকের অভাব। নিখিল মাইনে থেকে টাকা পাঠাতো 3 জায়গায়। মৃত্যুঞ্জয়ের স্ত্রীর কেবলই মনে পড়ে ফুটপাতে লোকগুলোর কথা। টুনুর মা নিখিলকে কি অনুরোধ জানিয়েছিল? মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে। মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন অদৃশ্য হয়েছে। ফুটপাতবাসী মৃত্যুঞ্জয়ের হাতে দেখা যায় ছোট্ট একটি মগ। এরপর আমরা চলে যাব ভাত থেকে। উৎসবকে বড় বাড়িতে কে নিয়ে এসেছিল? বাসিনী। কালো বিড়ালের লোম আনতে গেছে ভজন চাকর। মরণকালে বড় কর্তার বয়স হয়েছিল 82 বছর। বড় বউ যা ভাবতে চেষ্টা করে, তখনও চাঁদ সূর্য উঠবে কিনা। উৎসবের পিতার নাম হরিচরণ নাইয়া। কনকপানি চালের ভাত খান বড়বাবু। মেজো আর ছোটোর জন্য 12 মাস রান্না হয় পদ্মজালি। বাসিনী উৎসবকে লুকিয়ে খেতে দিয়েছিল ছাতু। কি উৎসবকে বড় উতলা করে? ফুটন্ত ভাতের গন্ধ। ভাতের হুতাশে উৎসব কতটা কাঠ কেটেছিল? 2.5 মণ। বুড়ো কর্তার বেঁচে থাকার কথা ছিল 98 বছর। গ্রামের ইট ভাটা রয়েছে। এবার চলে এলাম ভারতবর্ষ থেকে। গ্রামের ইট ভাটা রয়েছে হাস্কিং মেশিনের পিছনে। বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে তাকে বলে ফাঁপি। চাষাভুষা মানুষ চায়ের দোকানে আড্ডা দিতে দিতে প্রতীক্ষা করছিল রোদ ঝলমলে একটি দিনের। চায়ের দোকানে আসা বুড়ির পরনে ছিল ছেঁড়া নোংরা কাপড়। ফজরের নমাজ বলতে বোঝায় ভোরের নমাজকে। থুতথুড়ে ভিকিরি বুড়ির গায়ে জড়ানো ছিল চিটচিটে তুলোর কম্বল। চায়ের দোকানে আসা বুড়ির হাতে ছিল বেঁটে লাঠি। ভারতবর্ষ গল্পে বাদলা লেগেছিল মঙ্গলবার, কারণ তোমরা ডাকপুরুষের বচনটা তো জানোই। শনিতে বাদলা লাগলে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। বুড়ির কোন অভিজ্ঞতা প্রচুর আছে গাছতলায় থাকার। বুড়িকে হরিবল বলতে প্রথম শুনেছিল নকরি নাপিত। কে এক সময় দাগি ডাকাত ছিল? নিবারণ বাগদি। রূপনারায়ণের কুলে কবিতায় চলে এলাম। রূপনারায়ণের কুলে বলতে কবি আসলে বুঝিয়েছেন রূপময় পৃথিবীকে। জানিলাম এ জগৎ স্বপ্ন নয়। রক্তের অক্ষরে দেখিলাম আপনার রূপ। সে কখনো বঞ্চনা করে না। সে কে? সত্য। কবি কিভাবে নিজেকে চিনলেন? আঘাতে আঘাতে, বেদনায় বেদনায়। কবির মতে আমৃত্যু দুঃখের তপস্যা হলো এ জীবন। কবির কাছে সত্যের স্বরূপটি হলো কঠিন।
রূপনারায়ণের কুলে কবিতাটি শেষ লেখা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 11 সংখ্যক। সারা রাত মাঠে আগুন জ্বেলেছে কারা? দেশওয়ালিরা। চারিদিকে পেয়ারা ও নোনার গাছ টিয়ার পালকের মতো। সূর্যের আলোয় তার রং কুমকুমের মতো নেই আর কিসের রং? দেশওয়ালিদের জ্বালানো আগুনের। সারা রাত মাঠে যে আগুন জ্বলছিল তার রং মোরগ ফুলের মতো। রোগা শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো দেশওয়ালিদের জ্বালানো আগুনের রং। ভোরের আলোয় নেমে এসেছে বাদামি হরিণ। কবি কচি বাদামি লেবুর সঙ্গে তুলনা করেছেন সবুজ ঘাসকে। সারা রাত হরিণ বাঁচিয়েছিল যার হাত থেকে? চিতাবাঘিনীর, যে সুন্দরীর বন থেকে অর্জুনের বনে ছুটোছুটি করছিল। নদীর তীক্ষ্ণ শীতল ঢেউ এসে নামলো, কারণ ঘুমহীন ক্লান্ত শরীরটাকে আবেশ দেবার জন্য। উষ্ণ লাল রংটি ছিল কিসের? হরিণের মাংসের। নদীর জল যে ফুলের পাপড়ির মতো লাল, মচকা ফুলের। অলস সূর্য ছবি এঁকে দেয় সন্ধ্যার জলস্রোতে। অবসন্ন মানুষের শরীরে দেখি ধুলোর কলঙ্ক। সবুজ সকাল কিসে ভেজা? শিশিরে। আমার ক্লান্তির ওপর ঝরুক মহুয়া ফুল। ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে শীতের দুঃস্বপ্নের মতো। মেঘ মোদির মহুয়ার দেশ আছে অনেক অনেক দূরে। মহুয়ার দেশে পথের দুধারে ছায়া ফেলে দেবদারু গাছ। কে হাঁ করে সবুজ খায়? শহরের অসুখ। গাছের সবুজটুকু দরকার শরীরে আরোগ্যের জন্য। সবুজের অনটন ঘটে শহরের অসুখ সবুজ খায় বলে। কবি গাছ বসাতে চান যেখানে? বাগানে। চোখ তো সবুজ চায়, দেহ চায় সবুজ বাগান। সেই কবিতায় জাগে কি জাগে? কবির বিবেক। নিখোঁজ মেয়েটিকে পাওয়া গিয়েছিল জঙ্গলে। নিহত ভাইয়ের সব দেহ দেখে নাই যদি হয় ক্রোধ। আমি তা পারি না। কবি কি পারেন না? বিধির বিচার চেয়ে বসে থাকতে। বিস্ফোরণের আগে জেগে উঠেছিল কবির বিবেক। ক্রন্দনরতা জননীর পাশে যে কাব্যগ্রন্থ থেকে নেওয়া ধানক্ষেত। ক্রন্দনরতা জননীর পাশে না থাকলে যা বৃথা বলে কবি মনে করেছেন। লেখা, গান, আঁকা। পর্দা খুললে দেখা যায়, অর্থাৎ বিভাব নাটক থেকে, মঞ্চ সম্পূর্ণ ফাঁকা। আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত অভাব নাটক। এমনি সময় হঠাৎ এক সাহেবের লেখা পড়লাম। সাহেবের নাম কি? আইজেনস্টাইন। বিভাব নাটকের অনুপ্রেরণা হলো জাপানি কাবুকি নাটক। তার নাকি দারুণ বক্স অফিস। কিসের? হাসির নাটকের। বাঙালিরা কাঁদুনি জাত, কে বলেছেন? বল্লভভাই প্যাটেল। ঠিক আছে, ফেলে দিন না, আবার দেব। কি ফেলে দেওয়ার কথা বলা হয়েছে? সিগারেট। বহুরূপী কি? বহুরূপী হলো নাট্যগোষ্ঠী। পৃথিবীতে পপুলার জিনিস হলো প্রেম। দ্য নাইট ইজ কলিং মি মি মি, যে বিখ্যাত নাটক থেকে নেওয়া, বার্নার্ড শয়ের ক্যান্ডিড। পথিক নাটকটির রচয়িতা তুলসী লাহিড়ী। শোভাযাত্রীদের আওয়াজে ছিল চাল চাই কাপড় চাই। দিলদারের পোশাক হাতে, রজনী চাটুর্যের হাতে ছিল জ্বলন্ত মোমবাতি। দিলদারের পোশাক হাতে হবে না, ওটা পোশাক পরিহিত হাতে, রজনী চাটুর্যের হাতে ছিল, অর্থাৎ পোশাক গায়ে। রজনীকান্তের বয়স হয়েছিল 68 বছর। রজনীবাবু রামব্রিজকে বকশিস দিয়েছিলেন 3 টাকা। কে গ্রিন রুমে ঘুমান? কালীনাথ সেন, যিনি হলেন প্রম্পটার। থিয়েটারে আসার আগে রজনীকান্ত পেশায় ছিলেন পুলিশে। যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প, তারা সব গাধা। রজনীকান্ত বাবুর মতো অভিনেতা আসলে অস্পৃশ্য ভাঁড়। রাজনীতি বড় কূট, কথাটি বলেছিলেন রজনী। ফেয়ারওয়েল দ্য ট্র্যাঙ্কুইল মাইন্ড কোন নাটকের অংশ? ওথেলো। শাহজাদি, সম্রাট নন্দিনী, মৃত্যুভয় দেখাও কাহারে, যে নাটকের অংশ? রিজিয়া। এবার চলে এলাম পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন। কে আবার গড়ে তুলল এতবার? কি গড়ে তোলার কথা বলা হয়েছে? ব্যাবিলনকে। 7 দরজাওয়ালা থিবস। থিবস কি? মিশরের প্রাচীন শহর। আর্মাডা ডুবে গেলে কেঁদেছিল কে? স্পেনের ফিলিপ। গলদের নিপাত করেছিল সিজার। জয় তোরণে ঠাসা মোহনীয় রোম। নিদেন একটা রাঁধুনি তো ছিল কার সঙ্গে? সিজারের সঙ্গে।
7 বছরের যুদ্ধে জিতেছিল দ্বিতীয় ফ্রেডারিক। বলি কান্ধারি ছিলেন, এটা অলৌকিক থেকে চলে এলাম, বলি কান্ধারি ছিলেন একজন দরবেশ। বলি কান্ধারি বাস করতেন পাহাড়ের চূড়ায়। বলি মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল? 3 বার। হাসান আবদালের বর্তমান নাম পাঞ্জা সাহেব। শাকা হলে কোথায় শুতে হতো? মেঝেতে। এবার বাংলা গানের ধারা। টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন রামনিধি গুপ্ত। বাংলায় সর্বপ্রথম ধ্রুপদ রচনা করেন রামশঙ্কর ভট্টাচার্য। উই শ্যাল ওভারকাম এর অনুবাদ বাংলায় করেছেন যিনি, তার রচয়িতা শিবদাস বন্দ্যোপাধ্যায়। পথের পাঁচালীর সঙ্গীত পরিচালনা করেন পণ্ডিত রবিশঙ্কর। ঋত্বিক ঘটকের অযান্ত্রিক ছবির সঙ্গীত পরিচালনা করেন আলী আকবর। আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী নিধুবাবু। জারি গানে জারি শব্দের অর্থ কী? ক্রন্দন। অস্বচ্ছ জল রঙের আঁকা ছবিকে কি বলে? গুয়াশ। অভিধানে পট, পট শব্দটির অর্থ কী? চিত্র। শ্বেত অভিসারিকা কার আঁকা ছবি? অবনীন্দ্রনাথ ঠাকুর। মা যশোদা ছবিটি কার আঁকা? সুনয়নী দেবী। মধ্যযুগের সন্তগণ ছবির স্রষ্টা বিনোদ বিহারী মুখোপাধ্যায়। ভারতীয় তথ্যচিত্রে প্রথম তথ্যচিত্রকার হীরালাল সেন। মেঘে ঢাকা তারা ছায়াছবি তৈরি করেন কে? ঋত্বিক ঘটক। বেঙ্গল কেমিক্যালস প্রতিষ্ঠা করেন কে? প্রফুল্লচন্দ্র রায়। বাংলা বিজ্ঞান রচনার পথিকৃৎ পত্রিকা দিগদর্শন। ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট কে প্রতিষ্ঠা করেন? প্রশান্তচন্দ্র মহলান 20। ভারতীয় ফুটবলের ইতিহাসে স্মরণীয় ব্যক্তিত্ব হলেন নগেন্দ্র প্রসাদ সর্বাধিকারী। তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূত্রপাত করেন স্যার উইলিয়াম জোন্স। ল ধ্বনিটি হল পার্শ্বিক ধ্বনি। একটি তাড়িত ধ্বনি হল ডয়শূন্য। উষ্ম ধ্বনি হল তালবস্য মূর্ধন্যাস দন্তসহ। কম্পিত ধ্বনি হল র। বাকযন্ত্রের অন্তর্ভুক্ত নয় কর্ণ। মুখের মান্য বাংলার স্বরধ্বনির সংখ্যা 7টি। মুখের মান্য বাংলা ব্যঞ্জনধ্বনির সংখ্যা 30টি। একই পদ পাশাপাশি দুবার বসার প্রক্রিয়াকে কি বলে? পদদ্বৈত। ভাষার ক্ষুদ্রতম উচ্চারণগত একক হল রূপমূল। ধোঁয়া আর কুয়াশা মিলে হয় ধোঁয়াশা, এটি হলো জোড় কলম রূপমূল। যে অব্যয় শব্দের শুরুতে বসে অর্থের পরিবর্তন করে তাকে বলে উপসর্গ। থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল রত্নাগার। প্রতিটি বাছাই করা প্রশ্ন ভালো করে মন দিয়ে তোমরা দেখবে। প্রতিটি 18 মার্কের 18ই তোমরা কমন এর মধ্য থেকে পেয়ে যাবে, এটা আমি আশা করি। এছাড়া তোমাদের এসএকিউর সাজেশান সহ আমি উত্তর আপলোড করে দিয়েছি। এছাড়া যে সমস্ত গদ্য পদ্য নাটক আমার বাংলা থেকে যে যে প্রশ্নগুলো পড়তে হবে, খুব লিমিটেড একেবারে প্রশ্ন আমি দিয়েছি, তোমরা চ্যানেল ভিজিট করে দেখে নিও। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী সাবজেক্টের সাজেশান নিয়ে আবার দেখা হবে।